আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি একটা গল্প বলবো। এই গল্পটার নাম হচ্ছে সারার দুষ্টামি ও স্যারের প্রতিশোধ। তো চলেন গল্পটা শুরু করা যাক। গল্পটা হচ্ছে, স্কুল মানেই শুধু বই খাতা না, স্কুল মানে হাসি, বন্ধুত্ব, দুষ্টুমি আর এমন কিছু ঘটনা যা আমরা সারা জীবন ভুলতে পারি না। আজ বলবো তেমনই এক মজার গল্প, আমাদের ক্লাসের সারা আর তার দুষ্টুমি নিয়ে। সারা ছিল ক্লাসের সবচেয়ে দুষ্টু ছাত্রী। যেখানে যেখানে কিছু হাসিই নেই ওখানেই হাসি বের করে ফেলতো সে। স্যারেরা সবাই বলতো সারা যদি একদিন চুপ থাকে তাহলে নিশ্চয়ই কিছু একটা বড় ঘটনা ঘটবে। একদিন সকালবেলা গণিত স্যার ক্লাসে ঢুকলেন। মুখটা টক দইয়ের মতো গভীর। স্যার বললেন, আজ আজ যার হোমওয়ার্ক হয়নি কাল বাবা মাকে নিয়ে আসবে। সারা তখন চুপচাপ বসে আছে, কিন্তু মুখে দুষ্টু হাসি। স্যার খাতা দেখতে গিয়ে বললেন, সারা, তোমার হোমওয়ার্ক কোথায়? সারা উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি করেছি, কিন্তু বাতাসে উড়ে গেছে। স্যার রেগে গিয়ে বললেন, বাতাসে উড়ে গেল মানে? তুমি কি কবি নাকি? সারা উত্তর দিল, স্যার আমি বলেছিলাম উদাহরণ দাও, তাই কল্পনা দিয়ে উদাহরণ দিলাম। সবার হাসি থামছিলই না। দ্বিতীয় দিন সারা ঠিক করলো আজ একটু ভদ্র থাকবে, কিন্তু ভাগ্য ওর সাথে মজা করতে ভালোবাসত। সারা কিছুক্ষণ ভেবে বলল, স্যার, যখন কেউ পরীক্ষা পাশ করতে না পারলেও কপি না করে ফেল করে, সেটাই সততা। স্যার হেসে বললেন, তুমি ঠিক বলেছ সারা, কিন্তু পরের বার একটু বেশি সততা দেখিও না। লাঞ্চ ব্রেকে রাজুর দল পুরো স্কুল মাতিয়ে রাখত। টিফিনে সিঙ্গারা, চিপস, বিস্কুট সব কিছু ভাগাভাগি করে খাওয়ার হতো। কিন্তু সারা ছিল ব্যবসায়ী মনের। নিজের বিস্কুটের অর্ধেক বিক্রি করত 2 টাকায় আর বলতো, এই বিস্কুটের বুদ্ধি বাড়ে। বন্ধুরা বিশ্বাসও করত। একদিন স্কুলে বিজ্ঞান প্রদর্শন হলো। সবাই চমৎকার প্রজেক্ট বানিয়েছে। সারা বানিয়েছে স্কুল ক্লাস মনিটর। বড় একটা বোতলে পানি ভরে লিখেছে, যদি কেউ কথা বলে পানি ফেটে যাবে। স্যার অবাক, এটা কিভাবে কাজ করে? সারা বলল, স্যার এখন কাজ শুরু হয়নি, কথা বললেই দেখবেন। সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। পরের দিন সারার কাণ্ড দেখে প্রিন্সিপাল স্যার ডেকে পাঠালেন। রুমে ঢুকেই সারা বলল, স্যার আপনি এত রাগ করে আছেন কেন? স্যার বললেন, তুমি ক্লাসে পড়া না করে নাটক করো কেন? সারা শান্তভাবে উত্তর দিল, স্যার আমি ভবিষ্যতে অভিনেতা হতে চাই, এখন প্র্যাকটিস করছি। স্যার চুপ করে রইল। তারপর হেসে বললেন, তুমি যদি পড়াশোনায় এমন মনোযোগ দিতে তাহলেই নোবেল পেতে। বছর কেটে গেল। এখন রাজু স্কুল ছাড়িয়ে বড় হয়েছে, কিন্তু স্কুলের সেই হাসির দিনগুলো আজও ওর মনে আছে। যখন পুরনো স্কুলের সামনে দিয়ে যায়, শিশুদের হাসির শব্দ শুনে বলে, এই হাসিটা তো জীবনের সবচেয়ে সুন্দর সাউন্ড। এমন স্কুল জীবন, এমন বন্ধুত্ব, যা মনে পড়লে হাসি এসে যায়, চোখেও জল আসে। এটাই তো আমাদের মিষ্টি দুষ্টু স্কুল লাইফ। তো আজকের গল্পটা ছিল এই পর্যন্তই। খুবই ছোট্ট একটা গল্প আর খুবই মজার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি হয়তো বা গুছিয়ে বলতে পারিনি, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো আজকের, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর গল্পটা ভালো লাগলে, আর যদি ভিডিওটাও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে আপনাদের সাথে গল্প বলতে বলতে একদম আম্মু এখানে নিরামিষটা রান্না করেও ফেললো। তো এখন যেহেতু শীতের দিন, তার জন্য ঘরে তো সবজি রান্নাই হয়। আমি কোনো সবজি খাই না, আম্মু খায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।